আজকাল যে বহু মোগল যুগে তৈরি বা আমাদের তার আগে সুলতান যুগ যেটাকে বলা হয় আমাদের দিল্লির শাসনে, ওই আমলে তৈরি বহু স্থাপত্য কীর্তিতে পদ্মফুল, কলসি, লতা ইত্যাদি যে সমস্ত ধানের ছড়া ইত্যাদি নানা রকম চিহ্ন দেখে ইদানিং আবিষ্কার করা হচ্ছে যে এগুলো ছিল আসলে বলা হচ্ছে যে এগুলো ছিল আসলে হিন্দু মন্দির। এ সম্পর্কে একটা চমৎকার লেখা লিখেছেন সোহেল হাশমি। ওই যে সফদর হাশমি দিল্লিতে নাটক করতে গিয়ে মারা গেছিলেন, তার দাদা ছিলেন সোহেল হাশমি। সোহেল হাশমি সাংবাদিক, ইতিহাসবিদ। তিনি লিখছেন, ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন যে কেন কোথা থেকে ওই জিনিসগুলো এলো। ওই ইসলামী শাসনে যখন শাসকের ধর্ম হচ্ছে ইসলাম, যখন বড় বড় মিনার, মসজিদ, নানা ধরনের ইসলামিক স্থাপত্য তৈরি হচ্ছে, তখন তার মূল কথাটা কি সেটা কোনো একজন রাজার মানে সুলতানের বা শাসকের সম্রাটের সঙ্গে থাকা কোনো একজন আরবিতে, আরবি ভাষায় সেটা লিখে দিতেন। কোনো সময় সেটা কোরআন শরীফের কোনো আয়াত, কোনো সময় অন্য কোনো কথা। মোট কথা একটা খুব ভালো, সুন্দর, পবিত্র কথা। এবার শাসক তো মুসলিম, কিন্তু শাসকের হয়ে ওই স্ট্রাকচার গুলো স্থাপত্যগুলো যারা তৈরি করছেন তারা তো সবাই মুসলিম নন। তারা একটা কাগজের মধ্যে ছোট্ট করে লেখা একটা অ্যারাবিক একটা কথা পেয়েছেন। একটা ছোট ধরা যাক ৬ ইঞ্চি মতো পরিমাণ কাগজের মধ্যে এটা কোনো একজন পণ্ডিত, মৌলবি হোক যে হোক তিনি লিখে দিয়েছেন এই জিনিসটা। সেটাকে হয় বিরাট একটা ৬০ ফুট স্প্যান এরকম বিরাট একটা আর্চের মধ্যে, বিরাট একটা খিলানের মধ্যে যখন ওই ৬ ইঞ্চি জিনিসটাকে তুলে আনা হলো, তখন ওই তার মধ্যে প্রচুর ফাঁক-ফোকর তৈরি হয়ে গেল। হবেই, কারণ অতখানি মাত্র অল্প কয়েকটা শব্দ দিয়ে, অল্প কয়েকটা অক্ষর দিয়ে বিরাট একটা জায়গা ভরাতে গেলে তার মধ্যে ফাঁক-ফোকর তৈরি হবেই। এবার শিল্পীরা কি করলেন? শিল্পীরা করলেন, তিনি তো শাসকের হয়ে কাজ করছেন। তিনি জানেন যে তিনি শাসকের একটা পক্ষে একটা পবিত্র ধর্মস্থান বানাচ্ছেন। তার এত সাহস হওয়ার কোনো কথা নয় যে তিনি সেই ধর্মকে, শাসকের ধর্মকে উপেক্ষা করবেন বা তাকে অপমান করবেন। ঠিক যে কারণে আজকে ভারতের মুসলমানরা নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকাটা প্রায় মেনে নিতে বাধ্য হচ্ছে। খুব দুঃখের সঙ্গে যে কথা আমরা বলে থাকি। তো যাই হোক, ওই স্থাপত্যের সঙ্গে যারা কাজ করছেন যে শিল্পীরা, আর্টিসানরা, কারিগররা তারা কি করলেন? তারা ওই ফাঁকা জায়গাগুলো ভরানোর জন্য তাদের নিজেদের ধর্মের যেটা পবিত্রতার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, উপাসনার প্রতীক, সেগুলো দিয়ে সেগুলো ভরালেন। ইসলামী স্থাপত্যে কোনো মানুষের মুখ, কোনো ছবি ব্যবহার করা যাবে না। কিন্তু মোটিফ ব্যবহার করতে অসুবিধা নেই। তাই তারা চাঁদ তারার সঙ্গে যুক্ত করলেন কলসি, ভরা ঘট, লতা, পদ্মফুল, যেগুলো আঁকা যেতে পারে। তার সূত্র ধরে ৫০০-৬০০ বছর পরে সেগুলোকে আসলে হিন্দু মন্দির বলে দাবি করা হবে, একথা তো তাদের পক্ষে অনুমান করা সম্ভব ছিল না। এক অর্থে সেগুলো হিন্দু তো বটেই। মুসলমান শাসকের আমলে হিন্দু কারিগরদের দ্বারা সৃষ্টি। কিন্তু সেগুলোকে বিশুদ্ধ হিন্দুদের ধর্মস্থান বলে দাবি করার মধ্যে যে ইতিহাস ভুলে যাওয়া আছে, যে কথা বললাম, সোহেল হাশমি যেটা পরিষ্কার লিখেছেন, তা আমরা একবার এখানে স্মরণ করলাম।